তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজগুলো খুব সহজে ডিলস দ্বারা মনে রাখতে পারি। আজকে আমরা কোষ ও কোষের গঠন অধ্যায়ে একটা অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে পড়ব। মাইটোকন্ড্রিয়ার কাজটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারি একটা ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে ডিলস। আমরা সবাই এই ওয়ার্ডটার সাথে খুবই পরিচিত, ডিলস ওয়ার্ডটার সাথে। এটা দিয়ে আমরা খুব সহজে মাইটোকন্ড্রিয়ার কাজটাকে শিখে ফেলতে পারি। চলো আমরা এটার ইলাবোরেশন করে পড়ি। ডিলসের ডি দিয়ে আমরা মনে রাখতে পারি ডিএনএ বা আরএনএ তৈরি করে, ডিএনএ বা আরএনএ তৈরিতে সাহায্য করে। এরপরে আসি ইতে। ই দিয়ে আমরা মনে রাখবো এনজাইম প্লাস কোএনজাইম তৈরিতে সাহায্য করে, এনজাইম আর কোএনজাইম তৈরিতে সাহায্য করে। এ দিয়ে মনে রাখবো আমরা এটিপি বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় সাহায্য করে, অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় সাহায্য করে। এল দ্বারা দিয়ে মনে রাখবো লিপিড সংশ্লেষণে সাহায্য করে। এস দ্বারা মনে রাখবো স্পার্ম বা ওভাম তৈরিতে সাহায্য করে। এস দ্বারা আরেকটা জিনিস মনে রাখবো স্টেপস অফ শোষণ, স্টেপস অফ শোষণে সাহায্য করে, মানে শ্বসনের ধাপে সাহায্য করে। তাহলে দেখো আমরা খুব সহজে মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখতে পারি ডিলস দ্বারা। আবার একটু বলি, ডি দিয়ে আমরা মনে রাখবো ডিএনএ বা আরএনএ তৈরিতে সাহায্য করে। আমরা ই দিয়ে মনে রাখতে পারি এনজাইম বা কোএনজাইম তৈরিতে সাহায্য করে। এই দ্বারা মনে রাখতে পারি দুইটা জিনিস, একটা হচ্ছে এটিপি তৈরিতে সাহায্য করে, আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় সাহায্য করে। আমরা সবাই জানি অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কোষের যে জেনেটিক্যাল মৃত্যু থাকে এটাকে অ্যাপোপ্টোসিস বলা হয়। এটাতে সাহায্য করে কে? মাইটোকন্ড্রিয়া। এল দ্বারা মনে রাখতে পারি লিপিড সংশ্লেষণে সে সাহায্য করে। এস দ্বারা আমরা দুইটা জিনিস মনে রাখতে পারি, একটা হচ্ছে স্পার্ম বা ওভাম তৈরিতে সাহায্য করে, আর আরেকটা হচ্ছে শ্বসনের ধাপগুলোতে সে সাহায্য করে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজগুলো খুব সহজে ডিলস দ্বারা মনে রাখতে পারি। এরকম শর্টকাট ট্রিক্স আর নিউমোনিক শিখতে চোখ রাখো রেটিনার পেজে।